গতকাল রাত্রে ফুটবল বিশ্বে যেন তোলপাড় হয়ে গেছে। অ্যান্টনি একাই হারিয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। তাছাড়াও ম্যান সিটি জয় পেয়েছে বার্সা, বায়ার্ন মিউনিখ। সান্তোসও খেলেছে, জিতেছে। নেইমার কি ছিল সেই ম্যাচে? সব মিলিয়ে গতকাল রাত্রের হাইলাইট দেখে নিন। রিয়াল বেটিস ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদ। অ্যান্টনি যেন রিয়াল বেটিসের ইতিহাসই বদলে দিচ্ছে। একের পর এক সাপোর্ট করতেছে, দলকে টানতেছে। ম্যাচের 28তম মিনিটে অ্যান্টনির এক গোলে জয় পায় রিয়াল বেটিস। এটাই প্রথমবারের মতো এই মৌসুমে অ্যাটলেটিকোকে বাড়িতে হারিয়েছে বেটিস। এরপরই ম্যানচেস্টার সিটি ভার্সেস লিভারপুল। প্রিমিয়ার লিগে ম্যান সিটি 2-1 গোলে জিতেছে লিভারপুলের সাথে। লিভারপুল প্রথমে সোবোসলাইয়ের ফ্রিকিক গোলে এগিয়ে থাকলেও সিটির গেম চেঞ্জিং মুহূর্ত এসেছে ম্যাচের শেষ দিকে। ম্যানচেস্টার সিটি 90 মিনিটের পর 3 মিনিটে পেনাল্টিতে গোল করে জয় ছিনিয়ে নেয়। ম্যাচের শেষে সোবোসলাইয়ের লাল কার্ড ম্যাচের উত্তেজনা আরো বাড়িয়ে দেয়। জার্মান লিগে বায়ার্ন মিউনিখ আবারও আগুনে 5-1 ব্যবধানে জিতেছে। এই ম্যাচে হ্যারি কেইন 2টি পেনাল্টি গোল করে আর লুইস ডিয়াস হ্যাট্রিক করেছে। তাছাড়াও জামাল মুসিয়ালা কামব্যাকের পর আবারও মাঠে নেমেছে এবং এই ম্যাচেও একটি অ্যাসিস্ট করেছে। এটাই ছিল বায়ার্নের দুর্দান্ত গোল উৎসব। বার্সেলোনাও ভালো খেলেছে। তারা স্প্যানিশ লিগ বা তুলনামূলক ম্যাচে 3-0 গোলে জয় পায়। এবার আসি সান্তোসের কথায়। এবার অনেক ফ্যানদের মনে সবচেয়ে প্রশ্ন, নেইমার খেলেছে কি? না, নেইমার এখনো 2026 মৌসুমে সান্তোসে কোনো ম্যাচে খেলেনি, কারণ তিনি ইনজুরি থেকে পুরোপুরি ফেরেননি। বর্তমানে তিনি দলে ফিরে আসার চেষ্টা করছেন এবং পূর্ণ ফিটনেস দেখাতে চাইছেন, যাতে তিনি বিশ্বকাপের আগে আবার সেলেসাওতে ডাক পান। সর্বশেষে এগুলোই ছিল গতকালকের ফুটবলের সবচেয়ে বড় পারফরমেন্স ও খবর। কমেন্টে বলুন আপনার মতে এই হাইলাইটিং ম্যাচগুলোর মধ্যে সেরা মুহূর্ত কোনটা।